নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। সন্ধ্যাবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য গরম গরম মুচমুচে চিকেন পকোড়া রেসিপিটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ও খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তবে এই রকম মুচমুচে চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিটে বানিয়ে নিন চিকেন পকোড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 600 গ্রাম পরিমাণের চিকেন। মাংসগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়েছি একটা গোটা পাতি লেবুর রস, দেব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর পেঁয়াজ বাটা, দেব 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর দেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, পরে লাগলে আর 1 চামচ দিয়ে দেব। আর দেব 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুবই মুচমুচে হয় আর অনেকটা সময় ধরে থাকে। এরপর দিয়ে দেব একটা ডিম ভেঙে। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো প্রয়োজন হয়েছিল, তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। নিয়ে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেব। তবে আপনারা চাইলে ম্যারিনেট না করেও সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর একটা কড়া নেব। কড়াটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। পকোড়াটা ভাজবার মতো যতটা প্রয়োজন লাগবে ঠিক ততটাই তেল দেবেন। পকোড়াগুলো ডিপ ফ্রাই হবে। দেখুন এটা তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এরপরে একে একে আমি চিকেনের পিসগুলো দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। তবে এই কাঁচা অবস্থায় চিকেনগুলো নাড়াতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন ভাজার পরে একটু আলতোভাবে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেখবেন যে একটা সাইড যদি হয়ে যায়, তারপরে খুন্তির সাহায্যে আলতোভাবে উল্টিয়ে দেবেন। দেখুন এইভাবে আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক সাইড এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন একটাও পকোড়া আমার ভেঙে যায়নি, যেহেতু একটা সাইড হওয়ার পরেই আমি খুন্তি দিয়ে উল্টিয়েছি। তবে পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতন ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন, জোরে দেবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন আমার চিকেন পকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে। চিকেনগুলো ঠিক এরকম গোল্ডেন কালার করে ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো বাইরে থেকে খুবই মুচমুচে হয়েছে আর ভিতর থেকে খুবই জুসি হয়েছে। কিরকম ভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তবে আমি এখানে টমেটো কেচাপ আর কাসুন্দি দিয়ে পকোড়াগুলোকে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করতে পারেন, ভীষণই ভালো লাগে কাসুন্দি দিয়েও। স্যালাড হিসাবে টমেটো আর পেঁয়াজ দিয়েছি। তবে চিকেন পকোড়াগুলো কাঁচা অবস্থায় একদম নাড়াতে যাবেন না, তাহলে পকোড়ার গায়ের লেয়ারটা ভেঙে যাবে, তখন পারফেক্ট পকোড়া তৈরি হবে না। আর পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, এইরকম কালার হলেই তখনই তুলে নেবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাইরে থেকে খুবই মুচমুচে হয়েছে আর ভিতর থেকে খুবই জুসি হয়েছে।
এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।